আসসালামু আলাইকুম পাইথন একশো এক কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ওওপি নিয়ে আলোচনা করব। ওওপি এর ফুল মিনিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই কনসেপ্টটা আমাদের অধিকাংশ ডেভেলপার বা প্রোগ্রামারদেরই শুরুর দিকে অনেক বেশি কঠিন মনে হয়। আর কঠিন কেনই বা মনে হবে না, আমাদের কাছে এই জিনিসটা এতটা ভয়ানকভাবে এতটা কঠিনভাবে তুলে ধরা হয় যে আমাদের মনে হয় যে এটা খুবই বাঘভাল্লুক টাইপের, এটা আমাদের ধরবে আর খেয়ে নেবে। বাট বিষয়টা মোটেও এটা না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে জাস্ট 5টা কনসেপ্ট আছে। শুরুতেই আছে আমাদের ক্লাস অ্যান্ড অবজেক্ট, যে জিনিসটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি। দেন আছে ইনহেরিটেন্স, দেন আছে অ্যাবস্ট্রাকশন, দেন আছে ইনক্যাপসুলেশন অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আছে পলিমরফিজম। এই 5টা কনসেপ্টের সমন্বয়ে মূলত হয় ওপস বা ওওপি, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে থাকি। সো মেইন প্রবলেমটা আমাদের এই জায়গাতে না, মেইন প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি না এটার রিয়েল এক্সাম্পলটা কেমন হয়, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে কতটা মজাদার, রিয়েল ওয়ার্ল্ডে যে কতটা সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, এটাই আমরা ভাবতেও পারি না। সো এইটার জন্য আজকের এই ভিডিওতে এই 5টা টপিক নিয়ে আমরা শর্টলি আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা এই জিনিসগুলো ইন ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমরা এর আগেই ক্লাসেস অ্যান্ড অবজেক্ট নিয়ে আলোচনা করেছি, ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছি, তাই এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা না করলেও বেসিকটা আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করব। তো সবার শুরুতে আমাদের ওওপি নিয়ে কথা বলতে হলে আমাদের অবজেক্ট অ্যান্ড ক্লাস এই দুইটা নিয়ে কথা বলতেই হবে। ক্লাস জিনিসটা আমাদের একটা ব্লু প্রিন্ট, যেটা অলরেডি আমরা জেনে এসেছি, এবং অবজেক্টটা হচ্ছে একটা পার্ট। অর্থাৎ আমরা একটা রিয়েল এক্সাম্পল দিতে পারি। আমরা মানুষ, আমাদের একটা ফুল বডি আছে, রাইট? আমাদের বডির যেমন হাত আছে, পা আছে, চোখ আছে। সো এই বডিটাকে আমরা ফুল একটা ক্লাস ধরতে পারি, এবং যে অবজেক্টটা আছে এই অবজেক্টকে আমরা একটা হাতের সাথে বা একটা চোখের সাথে বা আমাদের যে কম্পোনেন্টগুলো আছে, আমাদের যে পার্টগুলো আছে, এই পার্টের সাথে তুলনা করতে পারি। আর আরও ডিটেলসে যদি আপনি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন আপনি। দেন আসে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের ভেতরে 3-4টা কনসেপ্ট থাকে, যেমন ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স। সো যখন একটা মানুষ ভেতরে না ঢুকে শুধুমাত্র এই কনসেপ্টটা শিখে আসে, মানে জাস্ট নামগুলো শুনে আসে, ডিটেলসে না জানে, তখনই এই সমস্যাটা শুরু হয়। কারণ শুনে আমাদের মনে হচ্ছে অনেক কঠিন জিনিস, বাট অ্যাকচুয়ালি মোটেও এটা কঠিন না। ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে আপনার বাবার সম্পত্তি আপনি ভোগ করতেছেন, যে বিষয়টা নিয়েও অলরেডি কিন্তু আমরা ভিডিও বানিয়েছি। তারপরেও আমি আরও একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি এখানে। ইনহেরিটেন্স, এই যে রিয়েল এক্সাম্পল হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার প্যারেন্ট, আপনার বাবা এবং আপনার মা। আপনার বাবা এবং মায়ের সম্পত্তি, অর্থাৎ দুইজনের সম্পত্তি যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি বাই ডিফল্ট পেয়ে যাবেন। সো এই যে পেয়ে যাচ্ছেন, এই পেয়ে যাওয়াটাই হচ্ছে ইনহেরিট বা ইনহেরিটেন্স। বুঝতে পারলেন? সো এই বিষয় নিয়েও যদি আপনি আরও ডিটেলসে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমরা ইনহেরিটেন্স কী, মাল্টিপল ইনহেরিটেন্স কী, মাল্টি লেভেল ইনহেরিটেন্স কী, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কী, ডিটেলসে এক্সাম্পল সহকারে দেখানো আছে। বাট অ্যাডভান্স ওওপির কনসেপ্ট হিসেবে আমি জাস্ট এই এক্সাম্পলটাই দিতে পারি। আপনার প্যারেন্টের যে সকল অ্যাসেট আছে বা যে সকল জিনিস আছে, সকল কিছুর দায়ভার বা সকল কিছুর মালিকানা সত্ত্ব যখন আপনার হাতে আসবে, যেই মাধ্যমে আসবে সেই মাধ্যমটাকে আপনি ইনহেরিটেন্স বলতে পারেন। ক্লিয়ার? ওকে, এখন আমরা কথা বলবো অ্যাবস্ট্রাকশন নিয়ে। অ্যাবস্ট্রাকশন জিনিসটা হচ্ছে আপনার কোনো একটা জিনিসকে হাইড করা। কোন জিনিসটাকে হাইড করা? ইন্টারনাল জিনিসটাকে হাইড করা। এই যেমন আমরা রিয়েল এক্সাম্পল দেখতে পারি। আমরা এটিএমে যাই কার্ডের মাধ্যমে টাকা তুলতে, বাট আমরা জাস্ট একটা সিম্পল এই যে এরকম একটা কার্ড ঢোকাই, বাট আমাদের রিয়েল মানি বের হয়ে আসে। কিভাবে বের হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। কার্ডের ভেতরে যে টাকাটা আছে এটা কিভাবে কেটে নিচ্ছে, বা এই টাকাটাই বা কনভার্ট হয়ে কিভাবে আমাদের রিয়েল মানিতে আমাদের হাতে দিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের অজানা। কিন্তু আমরা এতটুকু জানি, আমরা যদি কার্ডটা দিই এবং কার্ডের ভেতরে যদি নির্দিষ্ট অ্যামাউন্ট লেখা থাকে তাহলে আমরা এই টাকাটা রিয়েল ওয়ার্ল্ডে পাবো, তাই না? সো এই যে জিনিসটা জানি আর যে জিনিসটা আমাদের থেকে হিডেন আছে, এই জিনিসটাকে আমরা মূলত বলতে পারি অ্যাবস্ট্রাকশন। মানে আমাদের ইন্টারনাল কোনো জিনিসকে হাইড রাখাকেই অ্যাবস্ট্রাকশন বলে প্রোগ্রামিংয়ের ভাষায়। সো এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও এখন পর্যন্ত বানাই নাই, যেটা আমরা এর পরে পার্টে দেখব।
এটার পরে আমাদের আছে ইনক্যাপসুলেশন। এটা হচ্ছে আমাদের একটা মেডিসিন। এই মেডিসিনের ভেতরে কি আছে এটা আমরা অনেক সময় না খুললে কিন্তু জানি না, রাইট? আমরা সরাসরি খেয়ে নিচ্ছি, এটা খুলতেছি না, কারণ খুললে নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কেউ দেখে ফেলতে পারে বা এটার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সো অনেক কারণে এটা না খুলে যখন আমরা খেয়ে নিই তখন এটা আমাদের জানা হয় না। সো এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের প্রোটেক্টেড আছে বা প্রাইভেট আছে, রাইট? সো আমাদের কোডের ভেতরে, আমাদের প্রোগ্রামের ভেতরে বা আমাদের একটা প্রজেক্টের ভেতরে যখন আমরা আমাদের কোডগুলোকে বা আমাদের নির্দিষ্ট কোনো জিনিসকে আমরা প্রাইভেট রাখবো, তখন এটাকে আমরা বলবো ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন জিনিসটা অনেকটা আমাদের অ্যাবস্ট্রাকশনের মতো, ইউজারের থেকে বা অন্য সকল জিনিসের থেকে ডেটাগুলোকে বা আমাদের মেইন যে জিনিসগুলো আছে, প্রাইভেট জিনিসগুলোকে প্রাইভেট বা হিডেন রাখে। বুঝতে পারলেন? সো এই জায়গাতে এক্সাম্পল দেওয়া আছে, এই যে ওষুধটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের ভেতরে এখন ভেরিয়েবল থাকতে পারে, মেথড থাকতে পারে, ফাংশন থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, বাট এইটা আমরা অ্যাজ এ ইউজার হিসেবে জানি না, যেটা নিয়েও আমরা ইন ডিটেলসে এক্সাম্পল সহকারে পরবর্তী পার্টে আলোচনা করব। এরপরে আমাদের আসে পলিমরফিজম। পলিমরফিজমটাও আমাদের ইজি একটা কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের জিনিস একটাই বাট ডিফারেন্ট রোলে কাজ করবে। অর্থাৎ সে আপনার বাবাটা হচ্ছে একটা ম্যান, এই ম্যানের রোলটা কি? আপনার বাবা কি করে? আপনার বাবা যদি কোনো গভর্নমেন্টের জব করে বা যে কোনো জায়গায় যদি কাজ করে, তাহলে আপনার বাবা একজন এমপ্লয়ি, সো এই রোলে কাজ করতেছে। আবার সেম মানুষটাই আপনার কিন্তু বাবা, সো উনি কিন্তু ফাদার রোলেও আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার মায়ের কাছে কিন্তু সে হাজব্যান্ড। সো একজন ব্যক্তি ডিফারেন্ট রোলে কাজ করাকেই বলা হয় পলিমরফিজম। বুঝতে পারলেন? সো প্রোগ্রামিংয়ের ভাষায় কি একটা জিনিস যেটা ডিফারেন্ট রোলে কাজ করবে সেটাকে আমরা বলবো পলিমরফিজম। ক্লিয়ার? আশা করি আমরা যে কনসেপ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে রিয়েল এক্সাম্পলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এতে আপনাদের যে মেইন কনসেপ্ট অর্থাৎ ইনহেরিটেন্স বা অ্যাবস্ট্রাকশন বা ইনক্যাপসুলেশন বা পলিমরফিজম, যে আমাদের ভারী কয়েকটা শব্দ আছে, এই শব্দটা শোনার পরে আমাদের এই রিয়েল এক্সাম্পলটা আমাদের মাথায় চলে আসবে। এতটুকু আশা করি আমি করতে পেরেছি, বাট ডিটেলসে আলোচনা করব আমরা পরবর্তী পার্টগুলোতে। অর্থাৎ অ্যাবস্ট্রাকশন জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এটা প্রোগ্রামিংয়ের সাথে কীভাবে কাজ করতে পারবো আমরা, দেন ইনক্যাপসুলেশনই বা কীভাবে কাজ করতে পারবো, পলিমরফিজমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করব, এই জিনিসগুলো আমরা ইন ডিটেলসে পরবর্তী পার্ট বাই পার্ট দেখব। ওকে, বাট আমাদের আজকের এই ভিডিওর মেইন কনসেপ্টটা ছিল ওওপি জিনিসটা কি, এটার ফুল মিনিংটা কি, এবং ওওপির যে মেইন চারটা প্লার, এটা হচ্ছে ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন এবং পলিমরফিজম। এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য জাস্ট বেসিক রিয়েল ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল তুলে ধরা। আপনি যদি এই বেসিক রিয়েল এক্সাম্পলটা বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা আমাদের সার্থক হবে। সো আপনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কী করবেন, একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে বলবেন যে ভাই নেক্সট পার্ট চাই। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক এ রিস্ক।